আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রিভিউ ভিডিও। তো সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম অনেকদিন ধরে যে আমার যে সিপিইউ কুলারটা আছে পিসির সেটা পরিবর্তন করার জন্য। তো আমার কুলারটা ছিল ইন্টেল প্রসেসরের সাথে যেই X2 কুলারটা আছে সেটাই কিন্তু আমি অনেকদিন যাবত ব্যবহার করতেছি। তো এখন চাচ্ছিলাম যে এটা পরিবর্তন করে আপগ্রেড করতে। তো এখন আমি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডিপকুলার AG400 হোয়াইট ভার্সন ARGB V2। তো এই কুলারটা আজকে আমরা রিভিউ করব, দেখবো এই কুলারটা আসলে কেমন। তো চলুন এখন আমরা রিভিউ শুরু করি। সো গাইস, প্রথমত আমরা কিন্তু এরকম একটা ব্যাগ দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু এটা ক্রয় করেছি স্টার টেক থেকে, আপনারা লোগো দেখেই বুঝতে পারতেছেন। সো এখন আমরা দেখবো এটার ভিতর কি আছে। সো প্রথমত আমরা এরকম একটা ইনভয়েস পাবো। সো এটার ভিতরে কিন্তু আমাদের একটা ইনভয়েস আছে, সেটা আমরা সাইডে রেখে দিলাম। তারপর আমাদের এই কুলারের যে বক্সটা আছে সেটা। সো ব্যাগের মধ্যে আর কিন্তু কিছু নাই। সো আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমরা স্টার টেক থেকে নিয়েছি। সো আপনারা চাইলেও স্টার টেক থেকে নিতে পারেন। সো তারপর আমরা এই বক্সটা দেখতে পারবো। সো এই বক্সের গায়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অথেন্টিক বা অথরাইজড যে প্রোডাক্টটা সেটা কিন্তু এখানে লেখা আছে। সো এই প্রোডাক্ট কেনার আগে আপনারা এটা দেখে নেবেন, এই লোগোটা দেখে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই জিনিসটা কিনতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের এখানে লেখা আছে AG400 হোয়াইট ভার্সন ARGB V2। তো এটা কিন্তু আমাদের কুলারের যে মডেলটা আছে সেটা। তো এখন আমরা আনবক্সিং করে দেখবো। প্রথমত এভাবে আনবক্সিং করে নেব। সো বক্সের শুরুতে এরকম আমরা একটা প্যাকেট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের মাউন্ট করার জন্য যে যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। থার্মাল পেস্ট দেওয়া আছে এবং স্ক্রুগুলো দেওয়া আছে। তো তারপর এখানে আমরা ইউজার ম্যানুয়াল দেখতে পারবো, সেগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো দেখে আপনারা ইনস্টলেশন প্রসেস আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। তো তারপর আরেকটা দেখতে পাচ্ছি, তো এটাও আপনারা পড়ে নিতে পারেন যদি সময় থাকে। যেহেতু আমাদের সময় নেই আমরা এটা পড়বো না। তো যদি পড়েন তাহলে অবশ্যই ভালো হবে। তো তারপর এরকম একটা কাগজ দেখতে পাচ্ছি, তো এটা আমরা সাইডে রাখলাম। তারপর এখন কিন্তু আমাদের যে কুলারটা আছে সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো দেখেন, এটা কিন্তু আমাদের কুলার। তো তাছাড়া কিন্তু বক্সের ভিতরে আর কিছু নাই। তো আমরা এগুলো সাইডে রাখলাম। তারপর যদি কুলারটা দেখি, এখান থেকে এভাবে খুলবো, তারপর এখান থেকে এভাবে টান দিয়ে খুলবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল লুক। এখানে কিন্তু একটা ফ্যান দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের উপরে কিন্তু একটা লোগো দেওয়া আছে। তারপর উপরের দিকেও কিন্তু একটা লোগো দেওয়া আছে। তো এটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন একটা রেক বা দাগ আছে, এটা কিন্তু RGB লাইট। এখানে কিন্তু তাদের একটা লোগো দেওয়া আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন হিট পাইপ কিন্তু এখানে 4টা আছে, 1 2 3 4। তারপর এখানে 3টা কেবল দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে 3 পিন। তো এটা কিভাবে লাগাবেন সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে দেখাবো। সো এখানে আরেকটা ফ্যান পাচ্ছেন, এই ফ্যানটা হচ্ছে আপনার 120 mm এর। সো নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং দেওয়া আছে বা স্টিকারের মধ্যে একটা ওয়ার্নিং লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং রিমুভ বিফোর ইনস্টলেশন। সো এটা তখনই উঠাবেন যখন আপনি ইনস্টলেশন করবেন। যেহেতু আমরা এখন ইনস্টলেশন করতেছি না, সেজন্য আমরা এটা এখন উঠাবো না। সো এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, সেটা হচ্ছে এরকম একটা প্যাকেট কিন্তু আমরা শুরুতে দেখতে পারতেছিলাম। তো এই প্যাকেটের ভিতরে কি আছে সেটা আমরা দেখবো। তো এখন প্যাকেটটা আমরা খুলে নিই। দেখেন ভিতরে কিন্তু এরকম কয়েকটা জিনিস আছে। তো প্রথমত আমরা এই দুইটা জিনিস দেখবো। এই দুইটা জিনিস হচ্ছে আপনার যে কুলারটা আপনি মাউন্ট করবেন, যে পিসিতে আপনি সেট আপ করবেন, সেজন্য এই দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে। তো এটা কিভাবে সেট আপ করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তারপর এরকম দুইটা প্যাকেট দেখতে পাবো। এখানে কিন্তু কিছু স্ক্রু রয়েছে। এখন কোনটা কোন প্ল্যাটফর্মের আপনার সেটা বুঝতে হবে। তো এই প্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা খুলে দেখি। তো এখানে যে স্ক্রুগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার AMD প্ল্যাটফর্মের জন্য। মানে হচ্ছে আপনারা যারা AMD প্রসেসর ব্যবহার করতেছেন, CPU ব্যবহার করতেছেন, তাদের জন্য এটি কাজে লাগবে। তারপর যদি আমরা এই প্যাকেটটা দেখি, এখানেও কিন্তু আমরা একই রকম স্ক্রু দেখতে পারবো। তো এখানে কিন্তু স্ক্রু এর সাথে কালো যে প্লাস্টিক গুলো আছে সেগুলো কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে, কারণ ওখানে 4টা ছিল, এখানে আমরা দেখতে পারতেছি 8টা। তো এগুলো কিসের জন্য? তো এখন একটা একটা করে আপনাদেরকে বোঝাবো। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে 1700, এই দুই প্লাস্টিকে কিন্তু এটা লেখা আছে। তো এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার যদি আপনি 12 জেনের CPU ব্যবহার করেন, মানে হচ্ছে 11 এর পর থেকে যে CPU গুলো ব্যবহার করেন সেগুলোর জন্য কিন্তু এই প্লাস্টিকটা আপনার কাজে লাগবে। তো এটা হচ্ছে আপনার 12 জেন থেকে শুরু হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1700 না, এখানে কি দেওয়া আছে 115X। তো এটা হচ্ছে আপনার 12 জেনের নিচ পর্যন্ত যতগুলো প্রসেসর আছে বা যতগুলো CPU আছে সেই CPU এর জন্য এই প্লাস্টিকটা ব্যবহার করতে হবে। তো আশা করি বুঝতে পারতেছেন। তো এখন আরেকটা জিনিস এখানে দেখতে পারবো, এটা হচ্ছে আমাদের থার্মাল পেস্ট। আমরা যে CPUটা ব্যবহার করব বা ইনস্টলেশন করব তখন এই থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে। তো এখন কথা হচ্ছে যদি সবগুলো আপনি একত্রে গুলায় ফেলেন, যদি আপনি আগে প্যাকেটগুলো খুলে একত্র করে ফেলেন তাহলে আপনি কি করবেন? তো আপনি এগুলো কিভাবে বুঝবেন যে এগুলো কোনটা কোনটার জন্য? ঠিক আছে, সেজন্য যদি আপনি বুঝতে চান তাহলে এই যে দেখেন এখানে অরেঞ্জ কালার যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার AMD প্ল্যাটফর্মের জন্য। তো এটা আলাদা রাখবেন। তারপর এই কালো গুলো তো দেখাইলাম কোনটা কোন প্ল্যাটফর্মে ব্যবহার করবেন। তো এটা আশা করি বুঝতে পারতেছেন। তো এটাও সাইডে রাখলাম। এখন দেখেন এখানে স্ক্রু গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা কোন প্ল্যাটফর্মের জন্য, সেটাও আমি বুঝাই দিচ্ছি। এখন এখানে কিন্তু দুই ধরনের স্ক্রু আছে। তো এখন যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে দেখাই। যদি আপনি এই দুইটা স্ক্রুর দিকে তাকান, এখানে দেখতে পারবেন এই স্ক্রুর যে পেজ গুলো আছে সেগুলো কিন্তু দুইটা দুই রকম। এখানে ডান দিকেটা
দেখতে পাচ্ছেন একটু মোটা, বাম দিকেটা দেখতে পাচ্ছেন একটু চিকন। তো মোটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার AMD প্ল্যাটফর্মের জন্য, এবং চিকন যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টেল প্ল্যাটফর্মের জন্য। আশা করি আপনি সকল কিছু বুঝতে পারতেছেন, এবং এগুলো যদি আপনি একত্রে গুলায় ফেলেন তারপরও আপনি এগুলো আলাদা করতে। সো যেহেতু আমাদের রিভিউ দেখা শেষ, এখন চলুন আমরা এটার প্রাইস কেমন এটা জেনে নিই। তো এটার রেগুলার প্রাইস হচ্ছে 3100 টাকা বা 3100 টাকা। আমি যেহেতু ডিসকাউন্ট পেয়েছি সেজন্য আমি তাদের কাছ থেকে 3000 টাকা দিয়ে আনতে পেরেছি। আমি যে ব্রাঞ্চ থেকে এনেছি সেটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার। তো আপনারা চাইলে সেখানে যেতে পারেন, তাদের কাছ থেকে আনতে পারেন। সো আপনাদের ক্ষেত্রে আরো বেশি ডিসকাউন্ট থাকতে পারে এবং ডিসকাউন্ট নাও থাকতে পারে। সো এটা সম্পূর্ণ তাদের। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এটা কিভাবে পিসিতে ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করতে হয় সেটা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।